সাবেক প্রধান বিচারপতি মুস্তাফা কামাল একবার বলেছিলেন, অন্তরে কোনো ধরনের ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদবীধারী ব্যক্তি বা ক্ষমতাবান পক্ষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বিচারকের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। একই সঙ্গে এটিও স্মরণ রাখতে হবে, বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে আচরণে কোনো ধরনের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা যাবে না। আদালতের মর্যাদার প্রতি কোনো একজন আইনজীবীর অসংবেদনশীল আচরণের কারণে সমগ্র আইনজীবী সমিতি কিংবা তার মক্কেলের প্রতি বিরাগপূর্ণ মনোভাব পোষণ করা বিচারকের নৈতিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। Because to be a judge is to uphold justice, not only for the righteous, but even for those who are unjust to you. A judge must not allow the ignorance or ill manners of lawyers to personally agitate or influence him or her. তাই সবাইকে আমি অনুরোধ করব, স্বাধীন সচিবালয়কে কার্যকর ও টেকসই করতে দেশের সকল বার সমিতির সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক স্থাপন করুন। এই লক্ষ্যে বিচারপ্রার্থী জনগণ, সংশ্লিষ্ট আইনজীবীবৃন্দ এবং অন্যান্য সহযোগীদের অংশগ্রহণে নিয়মিত গণশুনানির আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে সেবা গ্রহীতাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারের জন্য একটি কার্যকর গ্রিভান্স রিড্রেস সিস্টেম প্রবর্তন করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি জেলা আদালতের বিচারকদের একটি বিশেষ চাহিদার প্রতি মনোনিবেশ করতে পারিনি। আমি অনুরোধ করব, আমার স্থলাভিষিক্ত প্রধান বিচারপতি জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা চালুর রূপরেখা অনুসন্ধান করবেন, যাতে করে বিচারকরা নিয়মিত রোগ পরিচর্যা ও জরুরি চিকিৎসা গ্রহণকালে আধুনিক সেবা পেতে পারেন। এই ব্যাপারে পরবর্তী পে স্কেলে বিচারকদের জন্য বীমা সুবিধা সংযোজন করা যেতে পারে, কেননা প্রায়শই বিচারকদের চিকিৎসার জন্য খুব অমর্যাদাকর উপায়ে তাৎক্ষণিক তহবিল সংগ্রহ করতে দেখা যায়। চলমান পে কমিশনকে আমি অনুরোধ করব, যৌক্তিক হারে জুডিশিয়াল ভাতা, ঝুঁকি ভাতা নির্ধারণ করার পাশাপাশি বিচারকদের জন্য পর্যাপ্ত পরিমাণে বার্ষিক বুক অ্যালাউন্স চালু করা যেতে পারে। প্রিয় বিচারকগণ, আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের উন্নয়ন ব্যতীত বিচার ব্যবস্থার সামগ্রিক পরিবেশ কখনো পূর্ণতা পেতে পারে না। যেমন একটি পেশাদার সেনাবাহিনী
কেবল দক্ষ সেনা কর্মকর্তাদের জন্য বিজয়ী হয় না, প্রয়োজন হয় প্রশিক্ষিত সৈনিকের। তেমনি আদালতের বেঞ্চ সহকারী, সেরেস্তাদার, স্টেনোগ্রাফার সহ প্রতিটি সহায়ক কর্মীর মানোন্নয়নে বিচার ব্যবস্থার স্থিতি ও সুশৃঙ্খলার জন্য অপরিহার্য। আপনারা তাদের প্রতি সদয়, মানবিক ও নেতৃত্বশীল আচরণের দৃষ্টান্ত স্থাপন করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনার চারিত্রিক দৃঢ়তা ও সদ্ভাব, ভাষার মাধুর্য ও আচরণের শালীনতা তাদের কর্মস্পৃহা জাগ্রত করবে। মনে রাখবেন, বিচারকের সুনাম তখনই পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয় যখন তার অধীনস্থ কর্মবাহিনীও নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতায় উন্নীত হয়ে সমগ্র প্রতিষ্ঠানকে এক সুসংহত মর্যাদায় উপস্থাপন করতে সক্ষম হয়। একতরফা উৎকর্ষ কখনো প্রাতিষ্ঠানিক মানের প্রতীক হতে পারে না। এই কারণে আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে নতুন করে প্রণয়ন করতে হবে। তাদের যোগ্যতার মানদণ্ড ঠিক করতে নথি ব্যবস্থাপনা, নৈমিত্তিক ও কারণিক কাজের আইনের যে ন্যূনতম জ্ঞান প্রয়োজন সেগুলো সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পরবর্তী প্রশিক্ষণ অপরিহার্য করতে হবে।